আমি একদম সাদামাটা মানুষ। পজিটিভ থিঙ্কিং করতাম তাই আর লাইফটা পজিটিভ হচ্ছে। এভরিডে অফার থাকে যে ওর সাথে রিলেশনে যাই বা ওর সাথে লিভ টুগেদারে যাই। সো আমি হচ্ছে এইগুলোর মধ্যে আর ইনভলভ হতে চাই না। সব কিছু মিলিয়ে উল্টাপাল্টা আছে আর কি। সে যদি আমাকে ভালোবেসে থাকতো, ঠিক আছে, সে আমাকে পানিশ করছে, করার পর সে বলতো ঠিক আছে পানিশ করা শেষ, তোমাকে এখন মুক্ত করে দিলাম, তুমি মুক্ত আকাশে উড়ো। আপনার তো অনেক ফ্যান ফলোয়ার আছে, হ্যাঁ, তো এর মধ্যে অনেক অফার পান না মেয়েদের? এভরিডে অফার থাকে যে ওর সাথে রিলেশনে যাই বা ওর সাথে লিভ টুগেদারে যাই, এরকম অনেক আসে। সো আমি হচ্ছে এইগুলোর মধ্যে আর ইনভলভ হতে চাই না। আমি এখন একা থাকতে চাই, আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে চাই। আমার অনেকগুলো স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করতে চাই। প্রিন্স মামুনের সেরা রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কার সাথে কেটেছিল? আমার তেমন মনে রাখার মতো কিছু হয় না লাইফে কারোর সাথে এখনো। রোমান্টিক মুহূর্ত তো এসেছিল জীবনে। এখন আপনার বয়স কত প্রিন্স মামুন? আমার এখন চলছে 23। 23? জি। আচ্ছা, আমি একটু অবাকই হলাম। আমি ভাবলাম যে আরেকটু প্লাস হবে হয়তো। না, এইটাই। 23 বসন্ত আপনি পার করেছেন। প্রেমে তো পড়েছেন, প্রেমের গল্প প্রেমে পড়েছি, অনেক পড়েছি, মানে ওইগুলো হচ্ছে হাত ধরলাম, গল্প করলাম, ওই রকম প্রেম। আচ্ছা। আর রিয়েল একটা ছিল যেটা, সেটা বাদই দিলাম, ওইটার সাথে কথাবার্তা বলি না, ওইটা নিয়ে আমি কথাই বলতে চাই না আর কখনো। ওইটারে নিয়ে কথাই বলতে চান না, কিন্তু একটু একটু কথা তো বলতে হবে, কারণ ওইটা আপনি যাকে ইন্ডিকেট করছেন আমরা আসলে বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটু প্রেমের জায়গায় থাকি। প্রথম প্রেম কোনটা ছিল আর কি, কেমন ছিল সেই প্রেমটা? মানে আমার প্রথম যে মেমোরিজগুলো যেগুলো আমি মিস করি, মানে ধরেন এখন বলা যায় প্রেম এগুলো বা ভালোবাসা অনেকগুলো আছে, তার মধ্যে ছোট্ট একটা বলি। যেমন হচ্ছে আমি যখন ক্লাস 2তে পড়ি, তো আমার একটা ফ্রেন্ড ছিল, ও হিন্দু ছিল, ওর নামটাও ভুলে গেছি আমি, মনে নেই। ও কি করতো, সকাল 6টা বাজে এসে আমার বাসার সামনে দাঁড়ায় থাকতো। ওর বাসা থেকে পিঠা বানিয়ে নিয়ে আসতো বা কিছু একটা, না কিছু নিয়ে কিছু একটা আনতো আমার জন্য, এনে দাঁড়ায় থাকতো। আমি বাসা থেকে বেরোতাম, আমার সাথে সাথে হেঁটে হেঁটেও আমার সাথে স্কুলে যেত। পিঠা খেতে খেতে আপনারা? হ্যাঁ, পিঠা খেতে খেতে যেতাম, গল্প করতে করতে যেতাম। তো এইগুলো হচ্ছে মেমোরিজ। এরকম আরো অনেকগুলো মেমোরিজ আছে। ছিল না মেয়ে ফ্রেন্ড। আচ্ছা। ওই স্কুলটাতে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করছি, তারপর আবার শিফট করে ফেলেছি। শিফট হওয়ার পর থেকে আর সম্পর্ক থাকেনি ওর সাথে। পড়াশোনা কি আর কন্টিনিউ করা? হ্যাঁ, পড়াশোনা কন্টিনিউ করেছি, এখন পজ আছে। আচ্ছা, কতটুকু পর্যন্ত কন্টিনিউ? আমি ইন্টার পর্যন্ত। আচ্ছা, ইন্টার কি কমপ্লিট হয়েছে? না, কমপ্লিট করিনি। কমপ্লিট করার ইচ্ছা আছে এরকম কিছু? হ্যাঁ, ইচ্ছা আছে। জীবনের সবথেকে বড় মিথ্যা কি ছিল? আমি ভালো আছি। আমি ভালো আছি, এটা একটা সময় বলছিলাম আর কি। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ সত্যিই ভালো আছি। চমৎকার উত্তর। পজিটিভ থিঙ্কিং করতাম তাই আর লাইফটা পজিটিভ হচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আর আমি একদম সাদামাটা মানুষ, আমার বাবার মতন। আমার একটা টাইম ছিল যে সময়টা আমি ক্রাইসিসে ভুগছি, সেটার একটা বড় কারণ হচ্ছে আমার বাবার দুর্বলতা। সরল মানুষ। আমার আব্বু মালয়েশিয়াতে ছিল, তখন ভালোই আমাদের দিনকাল চলতেছিল। আব্বুর ফ্রেন্ডকে আশ্রয় দিছিল তার কাছে। ওই ফ্রেন্ডের আবার ভিসার ম্যাচ শেষ ছিল, পাসপোর্টের ম্যাচ শেষ ছিল, এক্সপায়ার সবকিছু। ওরে পুলিশ খুঁজতেছে। আমার আব্বু ওরে আশ্রয় দিয়ে ওরে রাখছে, ওরে পালছে, ওরে সবকিছু করছে। এন্ড অফ দ্য ডে কি করছে, আমার আব্বুর যত সঞ্চয় ছিল, যত টাকা ছিল, সব টাকা আব্বু কি করছে, একটা জড়া করছে যে একসাথে ঢাকা বাংলাদেশে পাঠাবে। ওই টাইমটাতে ও নিয়ে সবকিছু নিয়ে পালাই গেছে। 3-4 বছর যা ইনকাম করছে সব টাকা নিয়ে পালাই গেছে তার বন্ধু। তো এইগুলো নিয়ে হচ্ছে আমার আব্বু একটু মানে ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে সরে আসছে। ওর পিছনে দৌড়াইছে, মামলা মোকদ্দমা করছে। এগুলো করতে করতে আমাদের একটু ক্রাইসিস লাইফটা চলে আসছিল। অ্যান্ড অনেক স্ট্রাগল করছি লাইফে আমরা। আমার আম্মু অনেক স্ট্রাগল করছে, আমার আব্বু অনেক স্ট্রাগল করছে আমাকে বড় করার জন্য, আমাকে পড়াশোনা করানোর জন্য। ইভেন আমার আম্মুর কানের দুল, নাকফুলও বিক্রি করে দিচ্ছে পড়াশোনা করানোর জন্য আমাকে। তাহলেকেও আমরা জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে আপনাকে নাকি সে পড়াশোনা করিয়েছে। ওর কাছে যখন আসছি তখন আমি ভোকেশনালে পড়াশোনা করতেছিলাম। হ্যাঁ, সেটাই বলছে যে ও আমার কাছে এসে পড়াশোনা করছে, এটা করছে, সেটা তো আমার করতেই হবে পড়াশোনা। না, যেহেতু লায়লা ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করেছে আমাদের বললো, তাই আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনি যেটা এত ভালো একটা জায়গা থেকে পড়াশোনা করেছেন, আপনি কি ফিল করেননি যে মামুনকেও তো আসলে পড়াশোনা করানো উচিত? আমিও করেছি, আমি আবারও পড়াশোনা করবো। এখন পজ আছে পড়াশোনাটা, সবকিছু মিলিয়ে উল্টাপাল্টা আছে আর কি।